এইবার ইসুফ ভাইদের কপালে চুমা দিয়া কয়, ভাইয়েরা রে, তোমাদেরকে দেখছি, বাবারে কখন দেখবো? আমি আমার আব্বারে কখন দেখবো? বাবারে যদি একটু নিয়ে আইতা, বাবারে যদি নিয়ে আইতা। এইবার আল্লাহ পাক বলে, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, নিশ্চয়ই ইউসুফ নবী আল্লাহরে ভয় করছে আর মনের মধ্যে ধৈর্য রাখছে। ফা ইন্নাল্লাহা লা ইউদিই আজরাল মুহসিনিন, ফা ইন্নাল্লাহা লা ইউদিই আজরাল মুহসিনিন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত উত্তম পুরস্কার দান করে। আল্লাহ যারা আল্লাহর পথে যারা কষ্ট করে শ্রম দেয়, এটা আল্লাহ বিফলে দেয় না। ইউসুফ নবী জেলখানায়, মিশরে, সিরিয়াতে, কুয়াতে, কত জায়গায় কত কষ্ট পাইছে, কিন্তু সবচাইতে আপন অভিভাবক মনে করছে আমার মাওলারে। কারে? সবচাইতে আপন আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এইবার তারা বলে, ক্বালু তাল্লাহ, আল্লাহর কসম দিয়া বলি, লাকাদ আযারাকাল্লাহু আলাইনা ইন কুন্না লাখাতিন, আমরা আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ তোমারে বড় বানাইছে, আমরাই বড় অপরাধী, আমাদেরকে মাফ করে দাও। ইউসুফ নবী নির্জনে যাইয়া ভাইদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, قال لا تسريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। সুবহানাল্লাহ বলেন, وهو أرحم الراحمين। আল্লাহ হলো দয়াবান, সবচেয়ে উপরের দয়াবান। দয়াবানের উপরও আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মায়াবান। এই লোকগুলো বলে আমাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নবী ইউসুফ নবী বলে, তোমাদেরকে ক্ষমা প্রার্থনা এখন করতে হবে না, আমি আগের থেকে ক্ষমা প্রার্থনা করে রেখেছি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। তিনি সমস্ত দয়ার উপরে দয়ালু। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। তুমি যত বড় পাপী হও না কেন, আল্লাহর একটা নজরে, একটা রহমতের নজরে তোমার সমস্ত পাপ মাফ হইয়া যাইতে পারে। তোমরা বলো বাবার অবস্থা কি? এইবার 11 ভাই, কয় ভাই? না 12 ভাই, 12 ভাই, 11 ভাই আগের ইউসুফ নবী, এখন কত হইছে? 12 ভাই কান্দে কাঁদে আর কয়, বাইরে ভাই, আমাদের বাবা ইয়াকুব নবী, তুমি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখগুলো সাদা হইয়া গেছে, তুমি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে বড় পেরেশানি। বলে ঠিক আছে ইউসুফ নয়, বলে আমি যেহেতু জুলেখার চোখ ভালো করতে পারছি, জুলেখা বুড়িরে জোয়ান বানাইতে পারছি, আমি দেখি আমার বাবার চোখের জ্যোতি ফিরাই আনতে পারি কিনা। এইবার ইউসুফ নবী ডাইকা বলে কোরআনের আয়াত, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। কে পারবা তোমরা 11 ভাইয়ের মধ্যে, কে পারবা আমার জামাটা লইয়া যাও? ইযহাবু বিকামিসি, কামিস মানে জামা, আমার এই জামা লইয়া যাও, ফাআলকুহু আলা ওয়াজহি আবি, এই জামাটা নিয়ে আমার বাবার চেহারার মধ্যে রাখবা, চোখের উপরে রাখবা। ইয়াতি বাসীরা, আমি আশা করি আমি ইউসুফ নবীর গায়ে লাগাই জামা, বরকতি জামা যদি আব্বার চোখের মধ্যে দেওয়া হয়, আমার বাবা চোখের জ্যোতি ফিরে পাবে। খুব খেয়াল করেন, এই জামার কত বরকত, এই জামার কত। এই জামা কোন জামারে বাজান? ও ইব্রাহিম পয়গম্বর, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ইয়া আবানা ইন্না বনাকা সারাক وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين।
আমার আল্লাহর নবী ইয়াকুব নবীর 10 জন ছেলে বিনিয়ামিন রে রাইকা আসতে হয় মিশর শহরে, মনে আছে নি? বহুত কান্নাকাটি করে, ভাইয়েরা নির্জনে যাইয়া কানা ঘোষা করে। আল্লাহ পাক বলেন ফালাম্মাস্তা আসু মিনহু খালাসু নাজিয়া। নীরব এক জায়গায় যাইয়া 10 ভাই কান্দে বিনায়া হায় রে, আমরা কি জবাব দেব বাপেরে? একবার ঘটনা একটা ঘটাইলাম, বাপে সেই দুঃখে কষ্ট পাইতেছে। এখন এই ঘটনা তো আমরা ঘটাই নাই, গইটা গেছে। সুবহানাল্লাহ বলেন। ক্বালা কাবীরুহুম, এই 10 ভাইয়ের সবচাইতে বড় যেই ভাইটা, ওই ভাইটাই কা বলে আলাম তা'লামু আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাওসিকা মিনাল্লাহ। এরে নয় ভাই, তোমাদের কি মনে আছে রে, আল্লাহর নামের শপথ কইরা কসম খাইরা বাইরে আনছ, মনে আসেনি? সুবহানাল্লাহ বলেন। ওয়া মিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফা, তোমরা একবার ইউসুফকে নিয়ে যেই ঘটনা ঘটাইছো, বাবে বড় কষ্ট পায়। ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুম আল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন। এই বড় ভাইটাইকা বলে আমি এই মিশর থেকে যাব না যতক্ষণ পর্যন্ত ইউসুফ, যতক্ষণ পর্যন্ত বাদশা আমার বিনিয়ামিন ভাইকে না দেয়। তোমরা বাড়িতে চলে যাও, বাবা যদি অনুমতি দেয় আমি আসবো দেশে, নাইলে সিরিয়া ফিরে যাইতাম না। আমার ভাই বিনিয়ামিনকে ছাড়া আমি দেশে যাব না। একটু চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পরে মিশরের লোকজন বলে আরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের বাবার কাছে ফিরে যাও। আমরা কি জবাব দিব বাবারে? এইবার মিশরের বাদশা ইউসুফ ডাইকা বলে ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা, তোমরা বলবা হে আমাদের বাবা, নিশ্চয়ই তোমার ছেলে চুরি করেছে। কি করছে? আসলে কি চুরি করছে? পান করার যে পাত্র, এটা পাইছে কোনানো বিনিয়ামিনের বস্তার ভিতরে। এই তো ভুলে গেছেন, পড়া ভুলে গেছেন। বিনিয়ামিনের বস্তা, এটা কি বিনিয়ামিন করছে না ইউসুফ নবী করছে? বাইরে রাখতে হইব। সুবহানাল্লাহ বলেন। যায়া বলো মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুননা লিল গায়বি হাফিজিন। তোমরা যাইয়া কইও আমরা নিজেরাই সাক্ষী, নিজেদের চোখের সামনে আমাদের ভাইয়ের বস্তার ভিতরেই পাইছে। আসলে গায়েবের খবর আল্লাহ জানে, আমরা জানি না, কিন্তু বস্তার ভিতরে মাল পাইছে, যারে পাইছে তারে বাসায় রাইখা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা ওখানে যায় বলবা আরো কিছু কি, ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফিহা ইন্না লাসাদিকুন। তোমরা বলবা এই লোকগুলো বাবার কাছে যায় বলে বাপজান, এই যে আমরা বিনিয়ামিনকে রাইখে আছি, বিনিয়ামিন চুরি করছে। আমরা 10 ভাইয়ের কথা না, আমাদের ফাঁসের গ্রামের লোকও আমাদের সাথে ছিল, কেনানের ফাঁসের গ্রামের লোক, ওরাও ওই দলের মধ্যে ছিল। বলে ফাঁসের গ্রামের লোকদেরকে একটু জিজ্ঞাসা করলে সত্য জানতে পারবেন। আসলে বিনিয়ামিন চুরি করছে। আসলে আল্লাহ এটা চুরি না, এটা হলো ভাইয়ে ভাইয়ের মহব্বত, ভাইয়ে ভাইয়ের ভালোবাসা। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل। ভাই সাহেব ইয়াকুব নবী এই খবর শুনে কি বলে? قال بل سولت لكم أنفسكم أمرا, তোমরা নিশ্চয়ই কোন চালাকি করছো, আমার ইউসুফের সাথে জেরুম করছো। সুবহানাল্লাহ বলেন। আইজ হাকিকত বললা না, 40 বছর গনাইয়া গেছি, ইউসুফ রে হারাইছি, আজ যাইলে কই ইউসুফের জান কবজ করে নাই। তোমরাও হাকিকত বলো না ইউসুফ কোথায় আছে।
নিশ্চয়ই তোমরা কোনো বাহানা করেছ, আমি এখন কি করব? আল্লাহ পাক বলেন ফাসাবরুন জামিলুন। তখন এই ইয়াকুব নবী কান্দা কাইটা আফসোস কইরা বলে, আমি ধৈর্য নিব, ধৈর্য নেওয়াটাই আমার শ্রেয়। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া। আমার আশা হয় আল্লাহ পাক হয়তো আমাদের সবাইকে একত্রে দেখা করাবে। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে কি করবে? দেখা করাবে। কেন? ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। আমার আল্লাহ হলো মহাজ্ঞানী এবং মহাবিচারক। আল্লাহ কাউরে বিচারে ঠগায় না। আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াল্লা আনহুম وقال يا أسفا على يوسف وابيضت عينه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون فردا أو تكون من الهالكين মারহাবা বলেন। আল্লাহ পাক বলেন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। ওয়াতাওয়াল্লা আনহুম, তাদের কাছ থেকে মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নিল। ইয়াকুব আলাইহিস সালাম তাদের সাথে কোনো কথা বলে না, বিনিয়ামিনের খবর শুই না। এটাকে আরবিতে বলা ওয়াতাওয়াল্লা আনহুম, তাদের কাছ থেকে চেহারা আরেক দিকে ঘুরে ফেলছে মনের দুঃখে। আল্লাহ বলেন ওয়াকালা, এইবার ইয়াকুব নবী বলতেছে ইয়া আসফা আলা ইউসুফা ওয়া আবিয়াদ্দাত আইনাহু মিন হুজনি ফাহুয়া কাযিম। এরে হায় আফসোস ইউসুফের বিচ্ছেদের জন্য, আমি কাঁদতে কাঁদতে আমার কি হয়েছে তোমরা দেখতেছো, কি অবস্থা। আল্লাহ পাক বলেন ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনে, ইয়াকুব নবীর চোখগুলো সাদা হয়ে গেছে কাঁদতে কাঁদতে, চোখে দেখে না, উনি পুরা অন্ধ হয়ে গেছে ইউসুফ ইউসুফ বলে কাঁদতে কাঁদতে। একটু জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরা ইউসুফা, তারা বলে আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর শপথ দিয়ে বলি, আপনি সব সময় ইউসুফের কথা স্মরণ করেন, আপনি সব সময় বুঝে এই কথাই স্মরণ করবেন। আও তাকুনা মিনাল হালিকিন, আল্লাহ কয় হাত্তা তাকুনা হারাদা আও তাকুনা মিনাল হালিকিন। বাবারে ছেলেরা বলে আপনি যতক্ষণ পর্যন্ত কবর ঘরে না যাবেন অথবা মৃত্যুবরণ না করবেন শুধু ইউসুফের জিকিরে বুঝি করবেন। আল্লাহু আকবার কন। আপনি শুধু ইউসুফ ইউসুফ কই এমন করতেছেন, কারণটা কি? ইয়াকুব নবী বলে কারণ আছে, ব্যাখ্যায় পাওয়া যায়। কারণ হলো ইউসুফ নবীর কপালে আখিরি নবীর নূরের নুরানি ঝলক মোবারক আছে। সন্তান হারা বেদনা কোনোদিন কেউ বলতে পারে না। আর এটা কেমন সন্তান? আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী। মারহাবা বলেন। সন্তানরা বলে আপনি কবরে পড়ে যাওয়া পর্যন্ত শুধু ইউসুফ ইউসুফ করবেন, ইউসুফ রে বলতে পারলেন না, কেমনে বলবো রে? ইউসুফ আমার যতনের ধন, ইউসুফ আমার কলিজার টুকরা। আমি ইউসুফ রে লইয়া কত স্বপ্ন দেখছি, ইউসুফ নিজেও স্বপ্ন দেখছে চন্দ্র সূর্য তারকা একত্রে ইউসুফ রে সিজদা করে। ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখি ওয়া লা তা'আসু মির রূহিল্লাহ ইন্নাহু লা ইয়া'আসু মির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। মারহাবা বলেন। ইয়াকুব নবী ডাইকা বলে হে আমার ছেলেরা, ইযহাবু তোমরা যাও, ফাতাহাসসু মিন ইউসুফা, হে আমার ছেলেরা তোমরা চলে যাও, ইউসুফ এবং তার সহোদর ভাইরে খোঁজাখুঁজি করো, অনুসন্ধান করো। ওয়ালা তা'আসু মির রূহিল্লাহ, তোমরা এদেরকে খুঁজিয়া বাইর করো, আল্লাহর দয়া থেকে নৈরাশ হইও না,
ইন্নাহু লা ইয়াসু মির রূহিল্লাহ ইল্লাল কাউমিল কাফিরুন। নিশ্চয়ই যারা আল্লাহর দয়া থেকে নৈরাশ হয় তারা হলো কাফের। কাফেররা আল্লাহর দয়া চায় না, ওখান থেকে নৈরাশ হইয়া যায়। যত বড় বিপদ হোক না কেন তোমরা নৈরাশ হইও না, আমার ইসুবরে তালাশ করে এখনো পাইবা। ছেলেরা কয় কেমনে বামু, বাগে খাইয়া ফেলাইছে। আবারও সেই কথা কস, আমার ইসুবরে বাগে খাই নাই, এখনো আমার ইসুব জিন্দা আছে। এখনো কি আছে? ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আখলানা ad-durru ওয়া জি'না বিবাদআতিন মাযজাত ফাআওফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজিজিল মুতাসাদ্দিকিন। আমার আল্লাহ বলেন ফালাম্মা দাখালু আলাইহি, যখন তারা ইউসুফের নিকটে আবার পৌঁছলো, ওই 10 ভাইকে আবার পাঠাইলো ইয়াকুব নবী। সুবহানাল্লাহ বলেন। খানা খাদ্য যখন শেষ হইয়া গেল, 10 ভাই আবার আসছে ইয়াকুব নবীর কাছে। ইয়াকুব নবী কয় আবার যাও মিশরে খানা কিনা আনো, আর দেখো বিনিয়ামিন রে পাওয়া যায়নি, বিনিয়ামিনকে আনতে পারোনি। ইয়াকুব নবীর হুকুম পাইয়া 10 ভাই আবার 7 দিন 8 দিন 10 দিন রাস্তা হাঁটিয়া হাঁটিয়া গোড়া উঠে করে করে অনেক কষ্ট করে আবার মিশরে হাজির হলো। ইউসুফ নবীর কাছে হাজির হলো, বিনিয়ামিনের কাছে হাজির হলো। ওইখানে যাইয়া 10 ভাই ডাইকা বলে ইয়া আইয়ুহাল আজিজ, হে বাদশা আজিজ। ইউসুফ নবীরে বলতেছে হে বাদশা আজিজ, মাসসান্না ওয়া হালানা ad-durru ওয়া জিনা বিবাদাতি মুজাজাত। আমরা বড় বিপদে আছি, আমাদের সংসারে বড় কান্নাকাটির রোল, বড় অভাব অনটন, বড় মুশকিল আমাদের সংসারে। একদিকে ইউসুফ হারার বেদনায় বাবা কান্দে, আর একদিকে বিনিয়ামিনের হারানোর বেদনায় বাবা কান্দে। বিনিয়ামিনকে আমরা চাই, বিনিয়ামিন কই? একটু পরে বিনিয়ামিন আসছে রাজকীয় পোশাক পইরা। 10 ভাই তাকাইয়া দেখতেছে বাদশার বাম পাশে চেয়ারের মধ্যে বিনিয়ামিন রে বসে রাখছে, আর ডান পাশে সুন্দরী রূপসী একটা নারী বসে আছে। সুবহানাল্লাহ। বাম পাশে বিনিয়ামিন রে বসে রাখছে, ডান পাশে সুন্দরী রূপসী নারী বসে আছে। বাজান রে, এই 10টা ভাই চিন্তা করে দেখে কি রে, বিনিয়ামিনটা চুরি করছে, চোরের পোশাক দেয়, রাজকীয় পোশাক। চোরের যে বাদশার কাছে বসাইছে, ঘটনাটা কি? এইবার বাদশা মিশরের আজিজ ডাইকা বলে ঘটনা আছে, শুনবা, একটু জবানটা বড় করো কেন। আল্লাহু আকবার। ভাই সাহেব, বন্ধুরা আমার, এইবারে 10 ভাই আশ্চর্য হয়ে গেল। এই অবস্থা দেখে বড় আশ্চর্য হয়ে গেল। কি হলো ঘটনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাল্লাহা ইয়াজিল মুতাসাদ্দিকিন, যারা সত্যবাদী আল্লাহ তাদের বিজয় দান করে। বিনিয়ামিন সত্যবাদী, ইউসুফ সত্যবাদী। মুহূর্তের মধ্যে রাজকীয় পোশাক আল্লাহ পরাইয়া দিছে। قال هل علمتم ما فعلتم بيوسف واخيه إذ أنتم جاهلون। ইউসুফ নবী কি করলো? এই 10 ভাইকে সামনে রাখা একটা কাশের বাটি লইয়া বাটির মধ্যে আওয়াজ দেয় আর বাটিয়ে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। বাটি কথা বলে বলতেছে এই 10 ভাই ইয়াকুব নবীর ছেলে। আবার আঘাত দিলে বলতেছে বিনিয়ামিন ইয়াকুব নবীর পরের সংসারের ছেলে। আবার আওয়াজ দিলে বলতেছে এরা এই পরের আগের ঘরের 10 ভাই পরের ঘরের 2 ভাইয়ের উপরে জুলুম অত্যাচার করছে। আবার আঘাত করতে বলতেছে এরা মিথ্যা কথা বলছে বাপেরে আসলে ইউসুফ মরে না, ইউসুফ জিন্দা আছে। এটা বাড়িয়ে কথা কয়। আমরা সে বাড়ি সালাম জানি, বাড়ি সালাম। ইয়াকুব নবীর বাড়িয়ে কথা বলে। আবার আঘাত করার পরে বলতেছে
আর এই 10 ছেলের বাবার চোখগুলো সাদা হয়ে গেছে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে। কত জিজ্ঞাসা করছে, বাবা আমার সন্তান কি করছো, আইজও সত্য কথা বলে না, এরা বলে নাই। এই কথাগুলা বলতেছে আর এই 10 ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বারে বারে একবার বিনিয়ামিনের দিকে তাকায়, আবার ইউসুফের দিকে তাকায়। এই 10 ভাই বলে, বাদশাহ আজিজ আপনি এই শুভ খবর কোথায় থেকে বলেন, আপনি কে, আপনি কি ইউসুফ নাকি? আমি ইউসুফ হবো কেন, ইউসুফরা তো বাঘে খাইছে। কয় না আর বলেন নাই কথা, সত্য কথা বলি, ইউসুফকে বাঘে খায় নাই, আমরা ইউসুফকে বিক্রি করে দিয়েছি মিশরের বাজারে। আপনি কে একটু বলেন। আরো জোরে বলেন। এই বাটাইকে বলে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা, তোমাদের কি মনে আছে রে ইউসুফের সাথে তোমরা কি করেছো? কত মারা মারছ, কত আঘাত করে করে কুয়ার মধ্যে ফালাইয়া দিছ, রক্তাক্ত করে ফেলেছ। ইউসুফকে আবার মিশরের ব্যবসায়ীরা যখন তুলছে, তোমরা আবার মিশরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিছ। তোমরা কি এখন দেখনি ইউসুফকে চিনবা? কে এত খবর আপনি জানেন কেমনে? এই কথা বলার পরে ডান পাশের মাইয়াটা দাঁড়ায় কয়, আমার থেকে একটু শোনো হুজুর, আপনি বসেন, বাকিটা আমি বলি। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন বাকিটা আপনি বলবেন। বলেন ওয়া আখিহি জানতুম জাহিলুন, এই মহিলা ডাইকা বলে তোমরা যখন নির্বোধ ছিলা, বুঝো নাই, নিজের হিংসা করে পরের প্রতি হিংসা করে ইউসুফের প্রতি আক্রমণ করেছ। তোমরা যত কষ্ট দিয়েছ আমি আরো বেশি কষ্ট দিয়েছি। আপনি কে? আমি হইলাম জুলেখা। আল্লাহু আকবার বলেন। পাশে 2টা বাচ্চা আছে, জুলেখার ঘরে 2টা বাচ্চা হইছে। ভাইজান এই আয়াতের তাফসীর ব্যাখ্যা একটু রয়ে গেছে। জুলেখা বুড়ি মিশরের শহরে শহরে ঘুরে, জুলেখা বুড়ি মিশরের শহরে শহরে ঘুরে অন্ধা। যখন মিশরের বাদশা হয়ে গেল ইউসুফ নবী, তখন জুলেখা খোঁজ খবর পাইয়া ইউসুফ নবীর দরবারে আসছে। জুলেখা ইউসুফ নবীকে দেখার জন্য বলে, ইউসুফ আমি তো এখন অন্ধ হয়ে গেছি, আমি তোমাকে দেখি না, তবে তোমার শরীরের খুশবু পাইতেছি। নবীদের দেহ মোবারকে খুশবু আছে কিনা? আমার নবী সকালে দিয়া যদি কোনো রাস্তা দিয়া যাইতো রে, সন্ধ্যা পর্যন্ত নবীর দেহের খুশবু রাস্তার মধ্যে থাকতো। আশরাফ আলী থানভী সাহেব ওনার নসরুদ্দিন নামক কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর হাবিব সকালে কোন রাস্তা দিয়া গেলে সন্ধ্যা পর্যন্ত রাস্তার মধ্যে নবীর দেহ মোবারকের খুশবু থাকতো। বিয়ে শাদীর মধ্যে মানুষে আতর গোলাপ ব্যবহার করতে না পারলে আমার নবীর কাছে আসলে নবী কাঠি দিয়া টান দিয়া 2-3 ফোঁটা গাম মোবারক দিলে বোতলের মধ্যে পানির সাথে গাম মোবারক ডালিয়া আতর হিসাবে ব্যবহার করত। নবীজির দেহ মোবারকের খুশবু এত সুন্দর। মারহাবা কর। গোলাপ ফুল সৃষ্টি হয়েছে আমার নবীর দেহ মোবারকের গাম দিয়া। গোলাপ ফুল সৃষ্টি হয়েছে নবীর দেহ মোবারকের গাম দিয়া। গোলাপ ফুলের যদি ঘ্রাণ এত সুন্দর হয়, আমার নবীর দেহ মোবারকের ঘ্রাণ কত সুন্দর। 2016 সালে উহুদের ময়দানে গেলাম হাজী সাহেবদেরকে নিয়ে। ভাগ্যিস আমাদের বড়ুয়ার একজন ভাই উহুদের ময়দানে খাজুরের ব্যবসা করে, নাম ছিল শাহজালাল। উনি দেখেছি না, হুজুর ভালো আছেন? ভালো। বলে আপনারা যা যা দেখছেন আমার সাথে আসেন, একটা গোপন জায়গা দেখামু যেখানে হাজিদেরকে যাইতে দেয় না। আমি এখানে থাকি, পুলিশের সাথে সম্পর্ক আছে, আমি নিয়ে যাব। সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর, আমি সহ মোট 17 জন লোক আমরা ওর সাথে যাইতে যাইতে পুলিশের সাথে কথা বলে বলে পাহাড়ের মাঝখানে উহুদের পাহাড়ের ভিতরে নিয়ে গেল। দুই দিকে 2টা জায়গা ধারানো, একদিকে পাহাড়টা ফাটা, উপরের দিকে তাকাইয়া দেখি কতগুলা ছাগল দেখা যায়, শত শত ছাগল পাহাড়ের উপরে। ওই লোকে বলে, হুজুর এই ছাগলগুলা কোথায় থেকে আসে কেউ জানে না, সারাদিন ছাগলগুলো এখানে থাকে, সন্ধ্যার পর আবার কোথায় চলে যায় তাও কেউ জানে না এই ছাগলগুলো। আর এই যে 2টা পাহাড় ফাটা ধরছে, এটা কি জানো? আমি তো জানি, কিতাবের মধ্যে পাইছি
নবীর কষ্টে উহুদের পাহাড় ফাইটা গেছে। এটা হলো সেই ফাটা উহুদের পাহাড়। দুই ভাগ হইয়া বলছে, নবী গো আপনি পাহাড়ের ভিতরে ঢুকেন, কাফেররা আপনার দন্ত মোবারক ভেঙে দিছে, আরো আক্রমণ করবে। আমি পাহাড় আপনাকে সযতনে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিব। পাহাড়ে নবীকে চিনি কি চিনে না? চিনি কি চিনে না? আমার নবী চোখের পানি চাইরা কয়, পাহাড়ে তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাকে আশ্রয় দিতে নিজের বুক ফাড়াইয়া ফেলছো। আমাকে তুমি লুকাইয়া ফেলবা, কাফেররা যেন আক্রমণ করতে না পারে। কিন্তু কাফেররা না পাইলে আমার যতটুকু না খুঁজবে, আমার উম্মত যদি আমাকে হারাইয়া ফেলে, উম্মত আমার জন্য ছটফট করে কাঁদতে কাঁদতে পেরেশানি হয়ে যাবে। যত কষ্ট হোক আমি পলাইব না, উহুদের ময়দানে থাকবো, আমার আল্লাহ আমারে সাহায্য করবে। এমন অবস্থা হয়ে গেল, ওই ভদ্রলোক আমাদেরকে নিয়ে গেলাম পাহাড়ের পাদদেশে, একটু বাইয়া উঠতে হয়, কয়েকশো মিটার উপরে তুলে ফেললেন। ওখানে যাইয়া দেখি একটা পাথর জুইলা রইছে, শেয়ারের মতো একটা পাথর। একজন একজন যাইতে হয় চিকন জায়গা, বলে পাথরের মধ্যে যাবেন, নাক মুখ লাগাইবেন, চুমু খাবেন, দেখবেন কি অবস্থা। প্রথম পিসা বুজুর গেল, চুমু খাইয়া অস্ত্র শিখতে নেমে আসলো। এরপরে আমি গেলাম, আমিও চুমু খাইয়া নিচে নাইমা আসলাম। বাজান রে, কোনোদিন ভুলতে পারবো না রে বাজান, এটা কি খুশবু পাইলাম পাথরের মধ্যে, এটা কি খুশবু পাইলাম পাথরের মধ্যে। নিচে আইসা ওই দেশের পুরুষকে বললাম, মা হাজার রিহু আলাল হেজার, এই পাথরের উপর এটা কি গ্রান ভাই, এই খুশবু কোথায় থেকে আসলো? ওই ভদ্রলোক আমাকে ইংলিশে বলতেছে, the scent on the stone came from body of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। উহুদের দিনে আমার নবীর শরীরে যে গাম মোবারক ছিল, নবী এই পাথরের মধ্যে একটু বসছিল, এই পাথরে নবীর গাম মোবারক লাগার কারণে 1450 বছর হইয়া গেছে, আইজ নবীর গামের সুগ্রাণ পাথরের মধ্যে রইয়া গেছে। আল্লাহু আকবার বলে। ভাইজান আমার, ওই পাথরটা এখনো সেইভাবে উহুদের ময়দানে আছে। ঘটনাটা হলো, জিবরাইল আমিন আমার নবীকে বলে, হুজুর আপনার দ্বন্দ্ব মোবারক শহীদ করে দিয়েছে কাফেররা, আপনাকে আমি কোলে তুললাম, আপনাকে পাহাড়ের উপরে তুলে ফেলবো। আল্লাহ নবী বলে, আমারে আরশে আজিমে নিও না, আসমানে নিও না, আমি আমার উম্মতের কাছে থাকবো। না হুজুর, আপনাকে আরো উপরে তুলে ফেলবো, আল্লাহর হুকুম। আল্লাহরে বলো, আমি উম্মত ছাইরা যাইতে পারতাম না, আমি উম্মত ছাইরা যাব না, আল্লাহরে বলো। বলে হুজুর আপনাকে উপরে তুলে ফেলি, কয় না এখানে রাখো। হুজুর খাড়া পাহাড় তো এখানে কেমনে রাখবো? এখানেই তুমি রাখো। জিবরাইল আমার নবীর পিঠ মোবারকটা যখন খাড়া পাহাড়ের জায়গায় রাখলো, নবীর পিঠ মোবারকের স্পর্শ পাইয়া ওই পাথরটা সাথে সাথে শেয়ারের মতো হইয়া গেছে। এখনো এইভাবে পাথরটা আছে, এখনো। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর দেহ মোবারকের খুশবু আছে না নাই? একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনদিন নবীর পায়খানা পেশাব দেখলাম না, আজকে একটু দেখবো নবীর পায়খানা পেশাব কেমন। নবী গেলেন, আম্মা আয়েশা ঘরের থেকে বাইরে হয়ে গেছে, স্বামী তো কোন দিকে গেছে, তো বুঝতে পারছে এখন আর টয়লেটের ব্যবস্থা, তখন ছিল জংলা, একদিকে গেছে। যাক, আল্লাহর হাবিব সাইরে আসছে। আম্মা আয়েশা বলে, হুজুর আপনি ঘরে যান, আমি আসতেছি। নবীজি মুস্কি মুস্কি হাসে। আম্মা আয়েশা ওখানে যায় দেখতেছে খড়ম যে পায় দেয়, খড়মের চাপ আছে। নবী এখানে বসছে বুঝা যায়, কিন্তু কোথাও কোনো পায়খানা প্রস্রাব কিছু পায় না। আম্মা আয়েশা মাটির মধ্যে শুইয়া এ নাক লাগায় মাটিতে, গান পায়নি, পায়খানার দুর্গন্ধ তো হবে, এরকম কিছু পায় কিনা, না কিচ্ছু পায় না। বলা যাকে, হুজুর আপনি কি হাজত সারেন নাই? সারছি তো। কই আমি তো পাইলাম না। তো নাক লাগাইছো? লাগাইছি। কি পাইছো? সুগ্রাণ। সুগ্রাণ যে পাইলাম, তাও তো পায়খানা দেখলাম না। আয়েশা গো, আল্লাহর জমিন আল্লাহর কাছে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর পায়খানা প্রস্রাব মোবারক তবারক হিসাবে আমরা খাইতে চাই। আল্লাহ পাক আমার পায়খানা প্রস্রাব মোবারক জমিনের জন্য তবারক বানাইয়া দিছে। কথা বুঝছেন? সেই নবীর উম্মত আমরা, মারহাবা বলে।
খুশি নি? এই নবীর উম্মত হয়ে খুশি নি? মনে রাখবেন, দরখাস্ত দেওয়া লাগে নাই, আমরা বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি। অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত দিছে আল্লাহর কাছে, আল্লাহ আমার আখির নবীর উম্মত বানাও। আল্লাহ পাক একজনের দরখাস্ত কবুল করছে, আসমানে নিয়ে রাখছে। কোন নবী? ঈসা নবীর আসমানে নিয়ে রাখছে না। আবার আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে, নবীর উম্মত হয়ে আসবে, নবী হিসাবে নয়। আমরা বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ দিছে আমগো তকদির খুললা আখির নবীর উম্মত হয়ে গেছি। কাল কিয়ামতে আমার নবী আখির নবীর উম্মতকে তরাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলছেন যে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ মুসলমান উম্মত হইছে, আমি নবীর একাই তার থেকে বেশি হবে। ভাই সাহেব, বন্ধুরা আমার, এইবার আসেন, এই জুলেখা ডাইকা বলে, আমি বলতেছি শুনো রে, ইউসুফকে মিশরের বাজার থেকে কিনে আনছে আমার স্বামী বাদশাহ আজিজ। সুবহানাল্লাহ বলতেছে। আর এই 10 ভাইয়ের শক্তিকাল বড় হয়ে যাইতেছে। আর কি ঘটতেছে? আমার স্বামী বাদশাহ আজিজ মিশরের থেকে কিনে এনে আমাকে হাদিয়া দিছে। ইউসুফের রূপ ডাক এত বেশি, আমিও তার প্রেমের দেওয়ানা হইয়া গেছি। ইউসুফরে কৌশল করে জেলখানায় পাঠাইছি। জুলেখা কান্দা কান্দা কয়, জেলখানায় ইউসুফে পাথর বাঁধছে, কত কষ্ট পাইছে, চাবুকের আঘাত খাইছে, কিন্তু আল্লাহর একত্ববাদ থেকে ইউসুফ সরে নাই, আল্লাহর ভয় অন্তরে রাখছে। কতদিন না খাইয়া ছিল ইউসুফ। এরপরে বাদশাহ স্বপ্ন দেখছে, ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা বলাতে বাদশাহ ইউসুফরে মুক্তি দিয়া মিশরে লইয়া আইছে। মিশরে আইনা বাদশাহ উজিরে আজম বানাইছে। বাদশাহ ইন্তেকালের আগে আমার লগে ইউসুফের লগে বিয়া পড়াইয়া গেছে। আরো জোরে কন, আরো মায়া করে কন। এইবার ইউসুফ ভাই আপনি থামেন, এখন আমি বলি একের পর এক। এখন আমি বলি, বলে এই মিশরের মধ্যে মানুষের কোনো অভাব ছিল না। আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো মানুষ কম ছিল। সবাই মূর্তি পূজা করত, কিন্তু মূর্তি পূজকদের পুরোহিত যারা, বড় বড় নেতা যারা, লিডার যারা, তারা আমার কাছে আইসা কয়, তোমার কাছে কি প্রমাণ আছে তুমি যে একজন নবী? সুবহানাল্লাহ। ইউসুফের কাছে আইসা কয়, তোমার কাছে কি প্রমাণ আছে তুমি যে একজন নবী? এবার ইউসুফ ডাইকা বলে, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? তুমি কি দেখাইতে পারবা? বলে জুলেখায় কি চোখে দেখে? জুলেখা কয়, না আমি চোখে দেখি না। বলে আমি ইউসুফ যদি জুলেখার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারি, তইলে কি তোমরা আল্লাহকে মানবা, আল্লাহর হুকুম মানবা? এইবার পুরোহিতগণ বলে, মানবো, দেখি তুমি পারো কিনা। ইউসুফ নবী জুলেখার মাথার উপরে একটা মোছা দিল, জুলেখার চোখ ভালো হইয়া গেছে। আরো জোরে কর। এইবার 10 ভাই ডাইকা বলে, তারপরে কি হইল? কয়ের পরে পুরোহিতগণ মানতে চায় না, চালাকি করে, কয় না হবে না, হবে না, আমরা মানব না। আর কি ক্ষমতা তোমার আছে? এইবার ইউসুফ কয়, ও পুরোহিতরা, ও মুশরিকরা, শোনো, জুলেখা জওয়ান না বুড়া? বলে বুড়া। লাঠি বদ দিয়া হাটে, চামড়া পচিয়া গেছে, চামড়াগুলো শুকাইয়া গেছে, চামড়া পটিয়া গেছে, যৌবন নাই শরীরে। বলে আমি যদি এই 85 বছর বয়সের জুলেখারে 18 বছরের যুবতী বানাইতে পারি, তাইলে কি তোমরা ঈমান আনবানি? কি বলেন? শুনতে মন চায়নি? মন চায়নি? এইবার জুলেখাকে, হুজুর আপনি থামেন, এবার আমি একটু কই। আল্লাহু আকবার কর। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ বলেন গো না। কন সবাই কন। হান তোমায় না দেখিলে বাঁচে না রে।
আর দেখা দাও না কাছে নাও না দেখা কাছে নাও না হো না একটু মেহেরবান তুমি হও না একটু মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ গনাবে দোজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে আমি কোন দিন জানি দরা খায়া যাই এই সংসারে মরার তারিখি কারো জানা নাই আমি কোন দিন জানি দরা খায়া যাই এই সংসারে মরার তারিখি কারো জানা নাই কত সুন্দর সুরতে তোমার কত সুরত তোমার বানায় মাওলা সোবাহান নবী বানায় মাওলা সোবাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ বলেন গনাবে দোজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে যে জন পাইছে একবার নবীর দন হাজার দুঃখ বইলা গেছে তাহার জুড়াই সে নয়ন যে জন পাইছে একবার নবীর দর্শন সকল কষ্ট ভুলে গেছে জুড়াই সে নয়ন একবার যদি পাইতাম তোমায় একবার যদি পাইতাম তোমায় সুমাইতাম দুইটা চরণ তোমার সুমাইতাম দুইটা চরণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ গনাবে দোজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে আরে বহু দোষের দোষী গো আমি কত রঙ্গের পাপ করেছি জানি অন্তর জামি পাপ আসেনি আমগো আরে বহু দোষের দোষী গো আমি কত রঙ্গের পাপ করেছি জানে অন্তর জামি স্বপ্নের গরে আইস গো নবী স্বপ্নের আইস গো নবী জুড়াইতাম পোড়ারি দন আমার জুড়াই তাম পোড়া পরাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ গয়া
আমার জানের জান তোমায় না দে বাঁচে না রে পরাণ আর কাছে নাও না দেখা দাও না কাছে দেখা দাও না হও না একটু মেহেরবান নবী হও না একটু মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ সিল্লা এখন মারহাবা। গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন রে বাজান, তাহাজ্জুদের নামাজটা যখন পড়বেন আপন বলতে কেউ দুনিয়াতে নাই, সেজদা করলেন আল্লাহর জন্য আপনি একা একা, মিটি মিটি আলো, তাহাজ্জুদের টাইম, রহমতের দরজা খোলা, ওই টাইমে যদি বিনায়া 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 আমার নবীর কাছে এইভাবে হৃদয়ের কথাগুলো বলতে পারেন, আমার নবী যেই কোনো রাত্রে আপনার সাথে দেখা দিয়া দিতে পারে। ভাই সাহেবরে আমার এইবার জলেখা ডাইকা বলে আমার যৌবন ফিরাইয়া দিব কেমনে, এটা বড় চ্যালেঞ্জ। আমার যৌবন ফিরাইয়া দিব কিভাবে, এটা বড় চ্যালেঞ্জ। মুশরিকরা রাজপ্রাসাদে হাজার হাজার লোক বসে আছে, ইউসুফ নাকি বুড়ির জওয়ান বানাইব। বলেন নবীদের হাতের মধ্যে এই শক্তি মুজিজা দান করছে কে? ইউসুফ নবী জুলেখার মাথার উপরে নিজের কান্দার রুমালটা মাথার উপরে দিয়া ডাকিয়া দিল, আর আমার আল্লাহর কাছে ধ্যান করলো। মনে রাখবেন, ধ্যান যদি করতে পারেন করার মতো, আমার আল্লাহ আপনার কথা শুনবে। এটাকে তরিকতের ভাষা বলে মোরাকাবা। কি বলে? মোরাকাবা। চক্ষুটা বন্ধ করে আপনি ধ্যান করবেন। প্রথম দিন যদি করেন 5 মিনিট, পরের দিন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আস্তে আস্তে বাড়াইবেন। দেখবেন মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে। আমি একটু ধ্যান করি, কিভাবে দেখেন, একটু ধ্যান করার সিস্টেম আছে। তরিকতের ধ্যান কেমনে করবেন? আপনাকে যে সবক দিছে আপনি বলবেন আল্লাহ আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আমার সামনে, আমি তোমার সামনে। আল্লাহ কোথায় গেলে তুমি রাজি হইবা? আমার মুর্শিদের কাছে গেলাম, মুর্শিদ ওনার মুর্শিদের কাছে গেল, ওনারা আমাদেরকে মদিনা শরীফ নবীর রওজা পাকে নিয়ে গেল। মদিনার রওজা পাক থেকে নবী এবার কাবার আঙ্গিনা দেখালো, সেখান থেকে নবী কিভাবে কিভাবে তোমার কাছে গিয়েছে। আমরা এবার জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করতে করতে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে হৃদয় চলে যাবে উঠতে উঠতে, জিকির করতে করতে, ধ্যান করতে করতে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এইভাবে খোদার খোদাইতে ধ্যান কইরা কইরা আল্লাহর ওলিরা ঘুরে। যাদের কাশফ খোলা আছে তারা ধ্যান করার টাইমে নবীর দেখা পাইয়া যায়। আর যাদের কাশফের মধ্যে ভেজাল আছে, হালাল খানা খায় না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, আসেনি? এরা যতই ধ্যান করে নবীর দিদার পাবে না। আর যদি আপনি হালাল খানা খাইয়া ধ্যান করতে পারেন, দেখবেন নবী আপনার সামনে হাজির। আর বাজান রে, যিনি একবার নবীর দিদার পাইয়া যাবেন রে বাজান, একবার যদি নবীরে দেখালেন, একবার যদি নবীরে দেখে পেলেন, কপাল খুলে যাবে। আমার নবী বলছেন মান রাআনি মুসলিমা, যেই ব্যক্তি আমারে একবার মুসলমান অবস্থা দেখবে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতি হবে। নবীরে দেখলে জান্নাতি। সুবহানাল্লাহ। কোন নবীরে দেখলে কি? এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। প্রায় মাহফিলে বলি, বৃহস্পতিবার রাত্রকে জুমার রাত্র বলা হয়, ওই রাত্রে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমিয়ে যাবেন। প্রতিদিন প্রতি বৃহস্পতিবারে দুরূদ শরীফ পড়েন, 500 করে 1000 করে দুরূদ শরীফ পড়েন। পড়তে পড়তে ঘুমিয়ে যান। দেখবেন 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, কয়েক সপ্তাহ পরে আপনার দিকে কি জানি একটা আলো আসতেছে, নূর আসতেছে। কপাল যদি খুলে যায়, নূর নবী আপনার ঘরে হাজির হইয়া যাবে। ভাইজান রে, ইউসুফ নবী ধ্যান করতেছে, মুরাকাবা করতেছে জুলেখার রুমালের ভিতরে। মুরাকাবা কইরা চোখের পানি চাইরা দিয়া কয় আল্লাহ,
জুলেখা জিন্দা হওয়াটা আমার ক্রেডিট নয়, জুলেখা তাজা হওয়া যৌবন ফিরে পাওয়া এটা আমি ইউসুফের ক্রেডিট নয়। তারে তুমি যৌবন ফিরে দিবে এই জন্য এই টাইমে যদি 85 বছর বয়সের বুড়ি জুলেখা জওয়ান হইয়া যায়, মিশরের রাজ দরবারে লক্ষ লক্ষ মানুষ তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জুলেখা একটু পরে রুমালের ভিতরে লড়ে, ইউসুফ নবী ওখানে গেল, জুলেখার উপরে রুমাল, জুলেখা আস্তে আস্তে রুমাল সরাইয়া দেখে নিজের হাত নিজে চিনে না, সবাই দৌড়ে জুলেখারে ধরে, কিরে ঘটনা কি? 85 বছরের বুড়ি, চোখে দেখে না লাড়ি লাগে, এখন 16 থেকে 18 বছরের যুবতী হইয়া গেছে। কেমনে হইল রে, কেমনে হইল রে? আল্লাহ কয় এগুলা সব আমি করি, এটা আমার কাজ, কিন্তু উসিলা দেই। যদি নবীর উসিলা করি এটার নাম মুজিজা, যদি অলির উসিলা করি এটার নাম কারামত। নবীরা করলে হয় মুজিজা, অলিরা করলে হয় কারামত। বলেন নবী অলিদেরকে এই শক্তি কে দিছে? এখন জুলেখা জওয়ান হইয়া গেছে, জওয়ান হইয়া গেছে। এইবার জুলেখা কয় এতদিন পর্যন্ত আমি ইউসুফের প্রেমের দেওয়ানা ছিলাম, ইউসুফ পাত্তা দেয় না। যখন জুলেখা জওয়ান হইছে এইবার ইউসুফে কয় যারে জওয়ান করলাম এতদিন ঘুরছে তারে এখন কি করা? আল্লাহ প্রস্তাব দেয়, ইউসুফ এইবার আপনি জুলেখারে প্রস্তাব দেন। আরো জোরে জুলেখায় কয় ইউসুফ বিয়ে করবে না, বৃত্তি নাই, আমিও খুশি, কিন্তু যে আল্লাহ আমার কপালে এই বৃদ্ধকালে যৌবন ফিরাইয়া দিল, যে আল্লাহ আমার চোখের জ্যোতি ফিরাইয়া দিল, যে আল্লাহ জগৎ বিখ্যাত সুন্দর পুরুষ ইউসুফ নবীকে আমার জন্য আমার কপালে নির্ধারণ করে দিল, একটু সময় দেন, আমি 40 দিন পর্যন্ত একটা ঘরের মধ্যে বৈশা ওই আল্লাহর সাথে একটু ধ্যান করব, আল্লাহর শুকরিয়া আদায় করে ইবাদত করব, এরপরে বিয়ে হবে। আল্লাহু আকবার বলেন। 40 দিন পর্যন্ত জুলেখা নির্দিষ্ট একটা রুমের ভিতরে ধ্যান করছে আর আমার আল্লাহর জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মতো অপরাধী মিজানেতে তোলা যদি, আমার মতো মিজানেতে তোলা যদি, আমার নবী ছাড়া নাই রে গতি, আমার নবী ছাড়া নাই রে গতি, একটু রহম করো মাবুদ মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিন যা
জানি মরে যাই, মরার তারিখে জানা নাই কন্দে মরে যাই, মরার তারিখে জানা নাই, মরণ কালে যেন নবী পাই, মরণ কালে নবী পাই, একটু রহম করো মাবুদ মওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান ঘোরে পিছে পিছে, তাই তো বহু গুনাহ হইছে, শয়তান ঘোরে পিছে পিছে, তাই তো বহু গুনাহ হইছে, আমরা ক্ষমা চাইগো তোমার কাছে মাওলা, ক্ষমা চাইগো তোমার কাছে, একটু রহম করো মাবুদ মওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেশি কষ্ট হয় বাজান? বেশি কষ্ট হয়? আর একটু চলবে? জুলেখার বিয়ার দাওয়াতটা খাবেন না? জুলেখার বিয়ার দাওয়াতটা খাবেন না? জ্বর উঠছে, ওষুধ খাইছি, এরপরে আসছে, মনে করছি আজকে অনেক কষ্ট হবে। আপনাদের ভালোবাসা দেখলে কষ্ট দূর হয়ে যাবে। गुलामान मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते। নবীর গোলাম যখন নবীর প্রেমের সাগরের মধ্যে ঝাঁপ দেয়, ডুব দেয়, তখন রোগ ব্যারামের আর কোনো খবর থাকে থাকে না। আমার রসুলের পাকের নেগায়ে করমে সাহায্য করে কে? আজকে আগামী দিন তো আখেরি মুনাজাত হয়ে যাবে, ঠিক কিনা? আজকে যদি একটু বেশি করে আউগাইয়া রাখি অসুবিধা হইব নি কোনো? কালকে আমরা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাইতে হবে, পরে আফসোস করবেন, পরে আবার কেমন আগামীতে আবার সূরা ইউসুফ না, যেন অন্তত একটা জায়গা যাইতে পারি। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ পাক বলেন এইবার জুলেখায় কয় 40 দিন পর্যন্ত মুরাকাবা করছে আলাদা ঘরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসুবে মাঝে মাঝে দেখে আসে জুলেখা কি করে। ইসুফ আইসা আবার আরেক রুমের মধ্যে আল্লাহরে সিজদা দিয়ে, আল্লাহ তোমারে ধন্যবাদ জানাই, এরকম একটা মহিলারে তুমি হেদায়েত দিছো। কলমা পড়া মুসলমান হয়ে গেল জুলেখা। এইবার জুলেখার সাথে বাদশাহ জমজমাট ভাবে বিয়ে পড়াইয়া দিল। সুবহানাল্লাহ কোন। জুলেখা জওয়ান হইছে, আল্লাহু আকবার। এই হইল একটা মত। আর একটা তাফসিরে পাওয়া যায় ইউসুফ নবী দৌড়াইয়া যাওয়ার টাইমে জুলেখা ইউসুফ নবীর রাস্তার মধ্যে শুইয়া রইছে। জুলেখা কয় ইউসুফের গুনাহ আমারে ফাড়াইয়া মাইরা ফেলাক, তবু জীবন ধন্য হবে, ইউসুফ ছাড়া আমি বাঁচব না। ইউসুফ নবীর গুনার ধুলা যাইয়া জুলেখার উপরে পড়ছে। ইউসুফ নবীর গুনার ধুলার কারণে নাকি জুলেখা জওয়ান হইয়া গেছে। এটা দুর্বল, কিন্তু প্রথম মতটা হইল ইউসুফ নবীর রুমালের নিচে আল্লাহ পাক জুলেখার যৌবন ফিরিয়ে দিছে। ভাই সাহেব বন্দরে আমার ইউসুফ নবীর সাথে বিয়ে হইছে, 2টা সন্তানও হইছে। এখন
এই 10 ভাই ডাইকে বলে ইউসুফ এখন কোথায়? আল্লাহু আকবার কোন আহা ক্বালু ইন্নাকা লানতা ইউসুফ 10 ভাই ডাইকে বাদশা আপনি ইউসুফ নাকি? সুবহানাল্লাহ কোন আপনি কি ইউসুফ নাকি? ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ইউসুফ ডাইকা কয় আমি হইলাম দুঃখী ইউসুফ রে, আরে বিনিয়ামিন হইল আমার মায়ের পেটের ভাই। قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين سبحان الله ইউসুফ নবী বলেন কাদ মান্নাল্লাহু আলাইনা আল্লাহ পাক আমাদের উপরে দয়া করছে, আল্লাহ পাক আমাদের উপরে দয়া করছে, মায়া করছে, আল্লাহ পাকের খাস দয়া আমরা পাইছি। এটা আমার ভাই আমাকে পেয়েছে, আমি আমার ভাইকে পেয়েছি। আসলে আমার ভাই চুরি করে নাই রে, ভাইয়ের কাছে একটু থাকার জন্য সেদিন কৌশল করছি। তোমরা কেউ চোর না, তোমরা আমার ভাই। আল্লাহু আকবার। এখন 10 ভাইয়ের চোখগুলো বড় হয়ে গেল, 10 বার চক্ষুগুলো বড় হয়ে গেল। ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ইন্না কুন্না লাখাতিন 10 বাটাকে কয় আল্লাহর শপথ নিশ্চয়ই আপনার উপরে আমরা এমন কিছু করেছি, আল্লাহ আপনাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছে। আসলে আমরা বড় অপরাধী, আমরা বড় পাপী, আমরা আপনার উপরে পাপ করছি। এখন কি আপনি আমাদের প্রতিশোধ নিবেননি? ইউসুফ কয় হ্যাঁ তোমাদের প্রতিশোধ নেওয়া হবে। এদের মধ্যে সবাই ডেকে বলে প্রতিশোধ নেন, আমাদেরকে কাটেন, মারেন, হত্যা করেন, যা করার করবেন, আমাদের কোনো আপত্তি নাই। যেই জুলুম আমরা আপনার উপরে করছি, আপনি আমাদেরকে যেই শাস্তি দেন সেটাই আমরা মাইনা নিব। ইউসুফ নবী চেয়ার থেকে দাঁড়াইয়া বিনিয়ামিনকে সাথে লইয়া সামনে আইসা 10 ভাইকে বলে হ্যাঁ তোমাদের শাস্তি দেব, আসো সামনে আসো। এইবার বড় ভাই ডাইকা আইসা কয় ভাই আমি তোমার সামনে আইলাম, তুমি আমারে শাস্তি দাও, তুমি আমারে শাস্তি দাও। ইউসুফ নবী সামনে যাইয়া 10 ভাইরে আনজা কইরা দইরা বুকের মধ্যে চাপা দিয়া কয় বাইরে ভাই তোমরা আমারে না চিনতে পারো, আমি তো তোমাদেরকে বড় ভালোবাসি, আমি আগেই তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলেছি। একটা ভাই ডাইকা বলে বাইরে ভাই তোমার এই ক্ষমা আমার হত্যার কারণ হতে পারে, তুমি যদি আমাকে শাস্তি না দাও নিজেকে নিজে শেষ করে ফেলবো। এত দয়া একজন মানুষের অন্তরে কেমনে হয়? আমার আল্লাহকে তোমরা জানো না, নবীদের অন্তরে এরকম দয়া আমি আল্লাহ সৃষ্টি করছি, শত্রুদেরকে পর্যন্ত ক্ষমা করে দেয়। আর তোমরা তো ভাই, তোমরা কি এখান থেকে কি শিক্ষা গ্রহণ করবেন ভাই? 2 ভাইয়ে 3 ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করে সমাজে আছে কিনা? এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করে, জায়গা জমি লইয়া বেজাল করে, আছে কিনা? মা বাবার খানা লইয়া ভাগ লইয়া বেজাল করে, সমাজে আছে কিনা? মনে রাখবেন যদি এক ভাই একদিকে বাকি 3 ভাই একদিকে, যেই ভাই একদিকে ওই ভাই বলবেন আল্লাহ ইউসুফ নবীর মতো ধৈর্য নেওয়ার তৌফিক তুমি আমারে দান করো। এটা আল্লাহর পরীক্ষা। এটা কি আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মারহাবা কর। আল্লাহ পাক বলে তোমাদেরকে আমি পরীক্ষা নেই ভয় দিয়া, সম্পদ নষ্ট কইরা, বিপদ আপদ দিয়া। যে যত মজবুত ইমানদার তার কঠিন পরীক্ষা তত কঠিন থেকে কঠিন হয়। আল্লাহ যারে বেশি ভালোবাসে দুনিয়াতে তারে রোগ ব্যারাম দিয়া, অভাব অনটন দিয়া, বিপদ দিয়া, দুনিয়ার পাপ দুনিয়াতে মাফ কইরা পরকালে তারে জান্নাত দেওয়ার জন্য ব্যবস্থা করে। সুতরাং রোগ ব্যারাম হইলে, অভাব হইলে, বিপদ হইলে নৈরাশ হওয়া যাবে। বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়
কারো পায়ে যদি একটা কাঁটাও আটকায়, রাস্তায় চলার পথে যদি পায়ের মধ্যে একটা কাঁটাও ভিদে, মনে রাখবেন এই কাঁটাটা আল্লাহ কৌশল করে বিদাইছে। কারণ এই কাঁটাটা লাগার সাথে সাথে আল্লাহ পাক আপনার একটা গুনাহ মাফ করে দিছে। এতটুকু কাঁটা বিদা, কাঁটা আটকার কষ্টের মধ্যে আল্লাহ কো নিয়ামত আছে, ধৈর্য নাও, তোমার একটা গুনাহ মাফ হইছে। জোরে কান্না মারহাবা। ভাই ভাইয়ে কান্নাকাটি, ভাইদের কান্নাকাটি, একে অপরকে জড়ায় ধরে কান্দে, বিনে বিনে কান্দে। এইবার ইসব ভাইদের কপালে চুমা দিয়া কো, ভাইয়েরা রে তোমাদেরকে দেখছি, বাবারে কখন দেখবো, আমি আমার আব্বারে কখন দেখবো, বাবারে যদি একটু নিয়ে আইতা, বাবারে যদি নিয়ে আইতা। এইবার আল্লাহ পাক বলে ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, নিশ্চয়ই ইউসুফ নবী আল্লাহরে ভয় করছে আর মনের মধ্যে ধৈর্য রাখছে। ফা ইন্নাল্লাহা লা ইউদিই আজরাল মুহসিনিন, ফা ইন্নাল্লাহা লা ইউদিই আজরাল মুহসিনিন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত উত্তম পুরস্কার দান করে। আল্লাহ যারা আল্লাহর পথে যারা কষ্ট করে শ্রম দেয়, এটা আল্লাহ বিফলে দেয় না। ইউসুফ নবী জেলখানায়, মিশরে, সিরিয়াতে, কুয়াতে, কত জায়গায় কত কষ্ট পাইছে, কিন্তু সবচাইতে আপন অভিভাবক মনে করছে আমার মাওলা রে। কারে? সবচাইতে আপন আল্লাহ। কে? একদম শেষ মুহূর্তে আপনার অবস্থা কি হবে বলেন তো বাজান? যতক্ষণ নিঃশ্বাস আছে আপনার আপন বন্ধু বান্ধবের অভাব নাই, যতক্ষণ নিঃশ্বাস আছে আপনার বন্ধু বান্ধবের অভাব নাই। নিঃশ্বাসটা চলে গেলে আপনার আমার বিবি আমাকে আপনাকে ঘর থেকে বের করার ব্যবস্থা করবে। এক নম্বরে বিবি টান দিয়া মাথার নিচের বালিশটা সরে ফেলবে। নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে আপনার বিবি আপনার গায়ের জামাগুলা খুলে ফেলার ব্যবস্থা করবে। নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে আপনাকে দামি খাটের থেকে নামাইয়া মাটিতে শোয়া দিবে। নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে আপনার নাকে কানে তুলা দিয়ে চিরদিনের মতো গোসল করাবে। নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে আপনাকে চিরদিনের মতো ঘর থেকে বাইরে করে দিবে। এই ঘরে আপনাকে আর ঢুকাবে না। আপনার চতুর্দিকে খাটের কাছা ধরে আপনারে নিয়ে যাবে কবরে বাড়ে। যতক্ষণ কবর না দেওয়া হবে বন্ধু বান্ধব অপেক্ষা করবে। সুখের দিনে আপনার বন্ধুর অভাব ছিল না, কিন্তু মাটির নিচে যখন যাবেন, কই আপনার বিবি, কই আপনার ভাই, কই আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধব কেউ সেদিন আপন হবে না। আমার নবী কয় উম্মত রে, যদি তুমি আশিকের মতো আশিক হইতে পারো, সত্যিকার ঈমান আমল ধরে রাখতে পারো, তোমার আপন বিবি যেই জায়গা যাবে না, আপন মা বাবা যেই জায়গা যাবে না, ওই অন্ধকার কবরের ভিতরে তুমি দেখবা আমি নবী তোমার আপন হইয়া দাঁড়াইয়া রইছি। আল্লাহু আকবার বলেন। আমায় কবরেতে রেখে যখন চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আমায় কবরেতে রেখে যখন চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আপন বলে দয়াল নবী নিবে যে কোলে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কান্না সুবহানাল্লাহ। যারা নবীকে আপন বলে বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইবে, তারাই কবরে নবীর, হাসরে নবীর দেখা পাবে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি হিংসা করবে, তারা দুনিয়াতেও পাইল না, পরকালেও বদনসিব। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে পারে না, বদনসিব, তার কপাল মন্দ। ঠিক কিনা বলে? আর আমাদের হৃদয়ের ভিতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যার নাম দিছে হাবিবুল্লাহ। আল্লাহ কি নাম দিছে? হাবিবুল্লাহ, মানে আল্লাহর ভালোবাসা। তা আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহকে তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তোমরা তো ভালোবাসার লোকের নাম যেই লোকে কাইটটা দেয়, তে কি ভালোবাসে না বাটফারি করে? ধোঁকাবাজ। এরা কি ধোঁকাবাজ। ভাই সাহেব আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এইবার তারা বলে ক্বালু তাল্লাহ, আল্লাহর কসম দিয়া বলি, লাকাদ আযারাকাল্লাহু আলাইনা ইন কুন্না লাখাতিন,
আমরা আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ তোমারে বড় বানাইছে, আমরাই বড় অপরাধী, আমাদেরকে মাফ করে দাও। ইউসুফ নবী নির্জনে যাইয়া ভাইদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, قال لا تسريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। সুবহানাল্লাহ বলেন, وهو أرحم الراحمين। আল্লাহ হলো দয়াবান, সবচেয়ে উপরের দয়াবান। দয়াবানের উপরও আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মায়াবান। এই লোকগুলো বলে আমাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নবী ইউসুফ নবী বলে, তোমাদেরকে ক্ষমা প্রার্থনা এখন করতে হবে না, আমি আগের থেকে ক্ষমা প্রার্থনা করে রেখেছি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। তিনি সমস্ত দয়ার উপরে দয়ালু। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। তুমি যত বড় পাপী হও না কেন, আল্লাহর একটা নজরে, একটা রহমতের নজরে তোমার সমস্ত পাপ মাফ হইয়া যাইতে পারে। তোমরা বলো বাবার অবস্থা কি? এইবার 11 ভাই, কয় ভাই না 12 ভাই? 12 ভাই, 11 ভাই আগের ইউসুফ নবী, এখন কত হইছে? 12 ভাই কান্দে কাঁদে আর কয় বাইরে ভাই, আমাদের বাবা ইয়াকুব নবী তুমি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখগুলো সাদা হইয়া গেছে, তুমি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে বড় পেরেশানি। বলে ঠিক আছে ইউসুফ নয়, বলে আমি যেহেতু জুলেখার চোখ ভালো করতে পারছি, জুলেখা বুড়িরে জোয়ান বানাইতে পারছি, আমি দেখি আমার বাবার চোখের জ্যোতি ফিরাই আনতে পারি কিনা। কি কন পারবনি? পারবনি? এই পৃথিবীর ডাক্তাররা পরীক্ষা করে মেশিন দিয়া, আর নবী ওলিরা চিকিৎসা করে আধ্যাত্মিক নজর দিয়া। এইবার এইসব নবীরা বলে কোরআনের আয়াত, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। কে পারবা তোমরা 11 ভাইয়ের মধ্যে, কে পারবা আমার জামাটা লইয়া যাও? ইযহাবু বিকামিসি, কামিস মানে জামা, আমার এই জামা লইয়া যাও, ফাআলকুহু আলা ওয়াজহি আবি, এই জামাটা নিয়ে আমার বাবার চেহারার মধ্যে রাখবা, চোখের উপরে রাখবা। ইয়াতি বাসীরা, আমি আশা করি আমি ইউসুফ নবীর গায়ে লাগাই জামা, বরকতি জামা যদি আব্বার চোখের মধ্যে দেওয়া হয়, আমার বাবা চোখের জ্যোতি ফিরে পাবে। খুব খেয়াল করেন, এই জামার কত বরকত, এই জামার কত। এই জামা কোন জামারে বাজান? ও ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে যখন যায়, নমরুদ ইব্রাহিম নবীর গায়ের জামাগুলো খুলে দিছে, আগুন যেন তাড়াতাড়ি লাগে। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনে জ্বালাও, কিন্তু বেজ্জতি কইরো না। পৃথিবীতে কোন যুগে কোন নবীর লজ্জাস্থান পৃথিবীর কোন মানুষ দেখে নাই। আমাকে উলঙ্গ করে ফেলতেছে নমরুদ। আল্লাহ কয় ইব্রাহিম রে, বেজ্জতি করতাম না, ইব্রাহিম আমার বন্ধু, যাও যাও, আমি নিজের কুদরতিয়াতে একটা জামা বানাইয়া দিলাম, আমার বন্ধু ইব্রাহিম রে বেহেশতি জামাটা পরাইয়া দাও। জিবরাইল আয়েশা বেহেশতি জামা পরাইয়া দিছে। নমরুদ আয়েশা কয় জামা খোলো, কয় এটা খোলা যাবে না। কেন? কয় এটা বেহেশতি জামা। সুবহানাল্লাহ, তোর বেহেশতি জামা খোল। উপর দিয়া জোর করে জামা একটা খুলছে, খুলে দেয় ভিতরে আরেকটা, আরেকটা খুলে দেয় আরেকটা, যত খোলে ভিতরে জামা আরেকটা, যত খোলে ভিতরে জামা আরেকটা। ফটোকপি আসে, মূল কপি রইয়া যায়, মূল কপি রইয়া যায়। বিষয়টা কি কন আর ইসব কয়টা কি দুনিয়ার মানুষের বানানো। আমার আল্লাহ বন্ধুর জন্য বন্ধু জামা পাঠাইছে, শত চেষ্টা করলে এই জামা খুলতে পারবা না। আমার দয়াল আল্লাহ আমার জন্য জান্নাতি জামা পাঠাইছে। এই জামাটা ইউসুফ নবী গায়ে দিয়ে আগুনের ভিতরে ঢুকছে। ঢুকার সাথে সাথে আল্লাহ কা কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে তুই ঠান্ডা হইয়া যা, আমার বন্ধু ইব্রাহিম রে সালাম দে। সুবহানাল্লাহ।
ইব্রাহিম নবীর জন্য আগুন ঠান্ডা হয়ে গেছে, ফুলের বাগান হয়ে গেছে। ওই জামাটা ইব্রাহিম নবী সারা জীবন গায়ে দিছে। এবার ইব্রাহিম নবীর একজন বিবির নাম হলো সারা, কি নাম? আর একজন বিবির নাম হলো হাজেরা। হাজেরার ঘরে জন্ম নিছে ইসমাইল আলাইহিস সালাম, সারার ঘরে জন্ম নিছে ইসাক পয়গম্বর। আল্লাহ পাক ইব্রাহিম নবীর পরে ইসাক নবীর নবী বানাবে। ইব্রাহিম নবী যত্ন সহকারে সারা জীবন জামাটা গায়ে দিছে। এটা আবার উত্তরাধিকারী সূত্রে ইসাক নবীরে দিয়া দিছে। ইসাক নবী ইন্তেকালের পূর্বে ওনার পুত্র ইয়াকুব নবীরে দিয়া গেছে। ইয়াকুব নবী যখন দেখছে ইউসুফরে 10 ভাইয়ে লইয়া যায় খেলার কথা কইয়া, ফিরে আসবে কি আসবে না ইয়াকুব নবী সন্দেহ করে, তখন উনি ইয়াকুব নবী জামাটা ইউসুফ নবীরে তাবিজ বানাইয়া দিছে। এই জান্নাতি জামার একটা কেরামত ছিল, এই জামাটা দললে ছোট মানুষের গায়ে দিলে ছোট মানুষের হয়, বড় মানুষের গায়ে দিলে বড় মানুষের হয়। ইউসুফ নবী যখন গায়ে দিছে জামাটা ছোট হইয়া গেছে, আবার যখন বড় মানুষের গায়ে দেয় জামাটা বড় হইয়া যায়। এই জামাটারে ছোট করে একটা তুমান বানাইয়া ইউসুফ নবীর গলার মধ্যে ফেঁসাইয়া দিছে। ইউসুফ নবী যখন যাই কুয়ার মধ্যে পড়ছে, জিবরাইল আমিন আইসা তাবিজটার থেকে জামাটা খুলে ইউসুফ নবীর গায়ে দিছে। ইউসুফ নবী কুয়ার ভিতরেই নবুয়তি পাইয়া গেছে। সারা জীবন ইউসুফ নবী এই জামাটা গায়ে দিছে। এখন আজকে বাবার চোখের জ্যোতি পীড়া পাইতে চায়, ইউসুফ নবী ভাবছে জান্নাত থেকে পাওয়া জামা, নবীদের গায়ে লাগা বরকতি জামা, যুগ যুগ ধরে এই জামাটা গায়ে দিয়েছে, কোনোদিন ধোয় নাই, এই জামা ছিঁড়ে নাই, ময়লা হয় নাই। বেহেশতি জামার অন্যতম বৈশিষ্ট্য হলো জান্নাতি জামা পুরান হয় না, ময়লা হয় না, দিন দিন নতুন হয়। সুবহানাল্লাহ। এই জান্নাতি জামাটা এইবার ইউসুফ আলাইহিস সালামকে দিয়া দিল ইয়াকুব নবী। ইয়াকুব নবীর চোখের জ্যোতি পাওয়ার জন্য ইউসুফ নবী কয়, আয় যাহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি। এই জামাটা লইয়া তাড়াতাড়ি সিরিয়াতে যাও, আমার বাবার চেহারার মধ্যে যদি এই আমার গায়ের জামাটা ধরো রে, ইয়াতি বাসিরা, আমার বাবার চোখ ভালো হইয়া যাবে। বলেন নবীদের শরীরে লাগা কাপড়ের দাম আসেনি? আমগো শরীরে লাগা কাপড় দিয়ে আমরা সালা কাটা বানাই। গ্রামও কি কয়? ফাতিল করেন না, কাটারে কি কয়? আমাদের জামা দিয়ে আমরা টেবিল মুছি। আর এত যুগ যুগ ধরে জামাটা গায়ে দিছে, এই জামা চোখে পড়ালে চোখ ভালো হয়ে যায়। নবীদের দেহ মোবারকের বরকতে মারহাবা বলেন। সুতরাং খবরদার, যাই করেন বা না করেন, কোন নবী রাসূলের সাথে বেয়াদবি করা যাবে। আমার নবীর কাছে মুনাফিকের ছেলে, মুনাফিকের আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকের সর্দার। মুনাফিকের ছেলে আইসা বলতেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা বলে গেছে আপনার একটু জামা মোবারক ফুরান যদি থাকে একটু জামার টুকরা দিতে। বলে কেন? বলে আমার আব্বা বলে গেছে শেষবারের মতো বাবারে, নবীর সাথে বহুত মুনাফিকি করছি, একবার কাফের গা লাগে আবার মুসলমান গা লাগে, চল্লা ফিরা মিল্লা জিল্লা খাইছি, এখন কবরে কিন্তু আমার উপায় নাই। তো একটা বাঁচার উপায় আছে, মুহাম্মদের হাত পা ধইরা ওনার গায়ের একটু জামার অংশ যদি আমার কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিতে পারো, আমি যত বড় পাপী হই না কেন, আমার বিশ্বাস আমার কবরে আযাব আসবে না। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর চাচা আবু তালিবের স্ত্রী, নবীর চাচি আম্মা গোপনে গোপনে ঈমান আনছে, স্বামীকে শোনায় নাই। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব নবীর চাচা কিন্তু ঈমান আনে নাই, কিন্তু ওনার স্ত্রী ঈমান আনছে। এরপর আমার নবী বলে গেছে যে আমার উম্মতের মধ্যে সবচাইতে সহজ আযাব হবে কাফেরদের মধ্যে আমার চাচা আবু তালিবের। কারণ আবু তালিব আমরা লালন পালন করছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে নিচে ঘরে রাখছে, কিন্তু আযাব হবে কেন? ঈমান আনে নাই। কি আনে নাই? তা আযাবটা কি হবে? নবীজি বললেন
যে ওনার পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে, ওই আগুনের গরমে মাথার মগজগুলো বাতের মারার মতো গলে গলে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো হালকা শাস্তি, জাহান্নামের হালকা শাস্তি, জাহান্নামের আগুনের জুতা, ওটার গরমে মাথার মগজ বাতের মতো বক বক করে উতরে পড়বে। হালকা যদি এমন হয়, কঠিন আযাব কেমন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নারে জাহান্নাম, অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াগুলো পড়বেন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম কয়টা জানেন? কয়টা? যেরকম কয়টা? 7টা জাহান্নামের সর্ব উপরের জাহান্নাম বলে, আল্লাহ আমি তো জাহান্নাম, আমি তোমার কাছে ফরিয়াদ করি আমারে 2 নম্বর জাহান্নামে দিও না। প্রথম জাহান্নাম দ্বিতীয় জাহান্নামকে ভয় পায়। চিন্তা করেন, জাহান্নামকে ভয় পায়। 6টা জাহান্নামে দোয়া করে, আল্লাহ 7 নম্বর নিচের জাহান্নামে আমাদেরকে দিও না। আর আমার নবী বলছেন, এত কঠিন 7 নম্বর জাহান্নামে থাকবে বেনামাজি। কে কে কে? আমাদের সমাজে বেনামাজি আছে, বেনামাজি আছে। আমি মাঝে মাঝে বলি, বেনামাজি কুকুরের সমাজি। সকালবেলা একটা কুত্তায় বলে, আল্লাহ রাস্তাত নামছি, ভালো মন্দ কি খাওয়াইবা তুমি জানো, যে মন্দতে আমার সামনে পড়ো, কিন্তু বেনামাজি যেন আমার সামনে না পড়ে। বেনামাজিরে কুকুরেও দেখতে পারে না। কে কথা? কে? সুযোগ আছে, নামাজ পড়তে পারে কিন্তু নামাজ পড়ে না। আশ্চর্য। নামাজ হইল নিজের, নামাজ কার? নামাজ আমি বললে আমারই হবে, আমার স্ত্রীর হবে না। যে পড়বে তার হবে। এই 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল দিয়া লাভ হবে তখন, যখন দেখবো মসজিদ ভর্তি মুসল্লি হয়ে গেছে। ঠিক না বা ঠিক? ফজরের টাইমে এই মসজিদে কয়জন হয় আমি জানি না। যদি আস্তে আস্তে ফজরের টাইমেও কিছু মুসল্লি বাড়ে, তাহলে বোঝা যাবে যে এলাকার মানুষ তাফসীর শুনে কিছুটা পরিবর্তন হয়েছে। তাইলে যদি না হয়, তাহলে ওই গান আইলাম আর গেলাম ববে কিছু বুঝলাম না। ভাই সাহেব আমার, আল্লাহর পয়গাম্বর যখন ইউসুফ আলাইহিস সালাম, কোনদিন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাথে নাফরমানি কাজ তো দূরের কথা, আল্লাহর উপর থেকে কখনো ভরসা হারায় না। আমি ভরসা রাখলাম, যাও জামা নিয়ে যাও। এইবার জামা নিয়ে রওনা হয়েছে এক ভাই, চিল্লা কন মারহাবা, আর জোরে কন না মারহাবা। এই জামাটা লইয়া যখন রওনা হইছে, আল্লাহ পাক বলেন, ইউসুফ নবী ডাইকা কয়, জামা পাইলে বাবার চোখ যখন ভালো হবে, বিশ্বাস ছিল চোখ ভালো হবে, চোখ যখন ভালো হবে, ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, তোমরা পুরা জ্ঞাতি গোষ্ঠী, এই 10 ভাই 12 ভাইয়ের পরিবার পরিজন, ছেলে মেয়ে নাতিপুতি, বাবারে লইয়া পুরা জ্ঞাতি গোষ্ঠী সবাই মিশরে আইসো। আমি মিশরে একটা এলাকায় সরকারি বরাদ্দ দিয়া তোমাদেরকে বাড়ি ঘর বানাইয়া দিব। ভাই ভাই বড় দন, ঠিক কিনা? সবাই যাচ্ছে। একজন ভাই দৌড়াইয়া আগে আগে কয়, জামাটা আমার কাছে দাও। ইউসুফ নবী কয়, ভাই পেরেশানি হইও না, যাও। তো যাওয়ার টাইমে 2টা রুটি লইয়া যাও। কটা রুটি? 2টা রুটি দিল। এই রুটি খাইবা পথের মধ্যে। এত জোরে দৌড় দিছে রে, দৌড়ে যাইতেছে গোড়া দিয়া, বাবার চোখ ভালো হবে। পিছনে যা করছে করছে, এখন তারা তওবা করে ফেলতেছে। সুবহানাল্লাহ। বাবার চোখ ভালো হবে, বাবার চোখ ভালো হবে। এইবার দৌড়ে যাইতে যাইতে পথের মধ্যে রুটির খবর নাই। মিশরের থেকে সিরিয়া যায় দেখে রুটি এখনো হাতে। সুবহানাল্লাহ। রুটি এখনো হাতে, রুটি খায় নাই। তাল নাই, শুধু বাবার কাছে যাবে, বাবার কাছে জুব্বা দিবে। আর বাবারে ইউসুফ যে বাচ্চা আছে, এই খবরটা শোনাইয়া বাবারে একটু শান্ত করবে। দৌড়াইয়া যাইতে 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 যাইতে
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়ালাম্মা ফাসালাতিল ঈর ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। অন্যান্য ভাইয়েরা পিছে পিছে, কিন্তু যেই ভাই এজাম থেকে কেনানে রওনা হয়েছে, এই ভাই 3 পশ্চঙ্গ দূরে যখন ছিল, 3 পশ্চঙ্গ দূরে আরব দেশের 1 পশ্চঙ্গ মানে হলো 3 মাইল, 3 পশ্চঙ্গ মানে হলো 9 মাইল, 9 মাইল 10 মাইল দূরে এখনো জামা লইয়া এইদিকে ইয়াকুব নবী ডাইকা কয় আবুহুম ইন্নী লাআজিদু রিহা, এরে আমার বাড়িওয়ালা তোমরা এদিকে আসো, কি হইছে? লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমারে পাগল না কও, যদি আমার মাথা আউট হয়ে গেছে না বলো, আমি শুনতেছি কি বলে আমি ইউসুফের দেহের ঘ্রাণ পাইতেছি, ইউসুফের দেহের ঘ্রাণ পাইতেছি রে, এই তোমরা আমার কাছে আসো। এইবার সমস্ত ছেলে মেয়ে নাতি পুতি ছেলের বউরা চতুর্দিকে আইসা কয় ও বাপজান ও ইয়াকুব নবী আর পেরেশানি হইবেন না, 40 বছর হইয়া গেছে ইউসুফ হারাইছেন, আজকে আপনি আবার ইউসুফের ঘ্রাণ কোথায় থেকে পাইছ? কয় ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, আল্লাহর কসম দিয়া বলি নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদীম। এই 10 ভাই ডাইকা বলে, আর পরিবারের অন্যান্য সদস্য ডাইকা বলে তাল্লাহ আল্লাহর কসম ইন্নাকা লাফি দালালিকাল কাদীম, ও ইয়াকুব নবী ও আপনাকে ফুরান রোগে পাইছে। ফুরান রোগ মানে হইলো আপনি এতদিন ইসুফ ইসুফ কইয়া কাঁদছেন, এটা আপনার ফুরান প্রেম, পুরান ভালোবাসা। সুবহান, ইসুফের গান পাইবেন কই, এটা আপনার ফুরান কথা, 40 বছর ধরে কইতেছেন ইসুফ হেন দিয়ে কেন ইসুফ ইসুফ করে কাঁদতেছেন আপনি, এটা আপনার ফুরান কথা। আল্লাহু আকবার কর। এখানে একটা চিকন কথা আছে বাজান, দালালিকাল কাদিম। দলাল শব্দ অর্থ হলো পথভ্রষ্ট। কি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দলাল শব্দের অর্থ পথভ্রষ্ট। যদি এইখানে লাফি দালালিকাল কাদিম নেন তাহলে অর্থ হবে আপনি ফুরান আগের থেকে পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ কর। নবীরা কি পথভ্রষ্ট? এই দলাল শব্দটা মুশতারেক। আমার হুজুররা বুঝতেছেন আরবি শব্দগুলোকে ফিকাবিদগণ অর্থগত দিক দিয়ে 2 ভাগে ভাগ করছে। একটা হলো মুশতারেক, একটা হলো মুআব্বাল। মুশতারেক মানে হলো একই শব্দের অনেকগুলো অর্থ হয়, এটার নাম মুশতারেক। যেমন সালাত অর্থ নামাজ, সালাত অর্থ দুরুদ, সালাত অর্থ ইস্তেগফার, সালাত অর্থ ক্ষমা। সুবহানাল্লাহ কোন। সালাত অর্থ নামাজ, আবার সালাত অর্থ দুরুদ, এটা হলো মুশতারেক। কিছু কিছু শব্দ আছে মুশতারেক, কিছু আছে মুআব্বাল। একই শব্দের অনেকগুলো অর্থ হয়, স্থান কাল পাত্র ভেদে অর্থ দিতে হবে। এখানে দলাল শব্দ যখন নবীদের শানে ব্যবহার হবে রে, এইখানে দলাল অর্থ পথভ্রষ্ট বলা যাবে না, এখানে দলাল অর্থ হবে উম্মতের প্রেমের দেওয়ানা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহকে হুজুর আমি আপনাকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে উম্মতের প্রেমে বিভোর দেখেছি, অতঃপর উম্মতের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে আমি আপনাকে স্থির করেছি। এটা হলো আসল তাফসীর। আর যারা নবীর দুশমন তারা তাফসীর করে কি জানেন? আমাদের সেটা নেটে ঘুরতেছে। আল্লাহ পাক নাকি বলছে নবী আমি আপনাকে পথভ্রষ্ট পাইয়া হেদায়েত দিছি। আচ্ছা বলেন আমার নবী পথভ্রষ্ট ছিল? তো এখন আমার নবীকে যে জিগাইলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আপনার নবুয়ত কবে থেকে? আমার নবী কি বলছেন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। বিশুদ্ধ সিয়াসিত্তা কিতাব, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বললেন আদম নবীর দেহ যখন আলাদা, রূহ যখন আলাদা, তখন আমি নবী ছিলাম।
আল্লাহ নবীরে দুনিয়াতে যদি হেদায়েত করণ লাগে তখন নবী ছিল কিভাবে? নবীরা কি পথভ্রষ্ট? সেই তাফসীর করবে বুঝবেন এটা বাট ফর দা গ্রেট, বাট ফর দা আন্দাজি কথা কইয়া আমার নবী বলে পথভ্রষ্ট ছিল। নাউজুবিল্লাহ বলেন। এখন এখানে ইয়াকুব নবীর সন্তান ইয়াকুব নবীকে কি বলে? ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। সবাই বলে বাপজান ইউসুফের গ্রান আপনি কোথায় পাবেন? আল্লাহর কসম দিয়ে বলি নিশ্চয়ই এটা আপনার ফুরান প্রেম। সুবহানাল্লাহ, এটা ফুরান প্রেম। ইসিব ইসিব কইয়া আপনি এতদিনও কাঁদছেন, আজকে আপনি ইসিব ইসিব কইয়া কাঁদতেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা আনজাল বাশিরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون فلما أنزل البشير والفتاه على وجهه হায় 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 রে আল্লাহ পাক বলেন ফালাম্মা আনজাল বাশির ওয়ালকাহু আলা ওয়াজহিহি। ওই ভাই ইয়াকুব নবীর একজন ছেলে দৌড়াইয়া এই জামা লইয়া আইসা এই জামাটা লইয়া যখন দরবারে হাজির হলো, ইয়াকুব নবী কয় ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কয় বাবা ধৈর্য নেন গো, শুভ খবর আছে, আপনার ইউসুফ নবী বাইসা রইছে। ইয়াকুব নবী একটা চিৎকার দিয়া কয় বাজান রে কি কইলে আবার কও? আপনার ইউসুফ বাইসা রইছে। কয় কোথায়? কয় আপনার ইউসুফে মিশরের বাদশা। ইয়াকুব নবী কয় আল্লাহ রে 40 বছর পর্যন্ত পুত্রকে দেখি না, এখন আমার ছেলে কয় ইউসুফ নবী নাকি মিশরের বাদশা। কি প্রমাণ আছে তুমি বলো? কয় বাবা এই হলো ইউসুফের জামা। আমি না বলেছি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। বাজার আপনি এদিকে আসেন, সামনে বসাইয়া এই জামাটা আপনি নেন, আপনার চেহারার মধ্যে ধরেন, যদি আপনার চোখের উপরে জামাটা রাখেন, আমগো ভাই ইউসুফ বলছে এই জামার বরকতে আপনার চোখ ভালো হয়ে যাবে। ইয়াকুব নবী জামাটা নিয়ে চোখের মধ্যে ধইরা আমার আল্লাহর কাছে দোয়া করে, আর জামাটা সরাইয়া ইয়াকুব নবী বলতেছে আমি সব কিছু দেখতে পাইতেছি। কোন ওষুধ লাগছেনি, ওষুধ খাওয়ান লাগছেনি। আপনারা তো গ্রামে মাঝে মাঝে বলেন হাজার দাওয়া এক দোয়া, হাজার দাওয়া এক, ঠিক কিনা? আমাদের দেশে একজন মুরব্বী অসুস্থ ছিল, দীর্ঘ 12-13 বছর ঘরের মধ্যে শোয়া, এই জায়গায় পায়খানা প্রস্রাব। তো 1983 সালে হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফে পীর সাহেব হুজুর সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী, উনি বড় আলেম ছিল, আপনারা জানেন তো। উনি গেছে ওই এলাকায় কচুয়া নলুয়া বাজারে মাহফিলে। এলাকা মানুষ বলে হুজুর আপনি বুজুর্গ মানুষ, মদিনা শরীফ থেকে আসছেন, আমার বাড়িতে এরকম একজন মুরব্বী বড় কষ্ট পাইতেছে, যদি একটু যাইতেন একটু দোয়া করার জন্য, আপনি ওদিকে যাইতেন। হুজুর বল চলো। এখন হুজুরের সামনে ডরে কেউ হাঁটে না, মনে হয় হুজুরের সিনা পথ গেছে হাইটে হাইটে তার ঘরের দুয়ার। কেউ বলে নাই তার নাম কি, কেউ বলে নাই। এখনো আমাদের এলাকার লোকজন কথাটা বল, তার না রুগীর নাম এখনো বলে নাই। বছর একজন রুগী হুজুরের ঘরের দরজা বলে আব্দুল খালেক দাঁড়াও, কিয়া হুয়া? সুবহানাল্লাহ। এই আব্দুল খালেক তুমি দাঁড়াও, তোমার কি হয়েছে? এই কথা বলতে দেরি, এত বছর শোয়া আব্দুল খালেক দাঁড়াই গেছে। বসা, কিসের সমস্যা তোমার?
এই আব্দুল খালেককে জাইরা দিছে, ফু দিছে, মাথা মোছা দিছে, হাত ধরে বয়াত করাইছে। আব্দুল খালেক সম্পূর্ণ সুস্থ বিনা ওষুধে। এরপরের থেকে সে প্রত্যেক বছর এই এলাকার মধ্যে মাসের খুঁজাবি সেটা টাকা পয়সা তুললা এই হুজুরের দরবারে উরুস মাহফিলে একটা একটা গরু এক টানা 17 বছর 17টা গরু সে কালেকশন করে আনছে। ওই দোয়ার পরে আরো 17 বছর এই বেটা পাচ্ছে। 17টা গরু এলাকার থেকে পাগলারে যতই বুঝতে না তোরা যে যাহমন্ত তা কর, আমি যে লোকে আমার ডাক দিছে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার কর। হাজার দাওয়া এক মারহাবা বলেন না। এই জন্য বাজান মুর্শিদ চরণ অমূল্য রতন ধরতে যদি পারেন পীর মুর্শিদ আপনাকে দেখায় দিবে সঠিক সন্ধান, ঠিক কিনা? যারা মাযহাব মিল্লাত মানে না, তরিকা মানে না, পীর মুর্শিদ মানে না, এরা গোমরাহ, এরা গোমরাহ, এরা গোমরাহ। এরা কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মাযহাব, বড় বড় মাযহাব হক। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকাগুলো হক। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। এখন যাদেরকে আমরা অন্য কিছু বলি হেরা আমরা সুন্নি। বাইরে 5 তারিখের পরে কত আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে, কথা কয় না। এইবার 5 তারিখের পরে বহুত আওয়ামী লীগ কি হয়ে গেছে? আমগো দেশ বহুত লোক, আমগো দেশে বহুত লোক বুঝছেন নি পীর মুর্শিদের বিরুদ্ধে কথাবার্তা বলে, আছে কি না? খবরদার। এরপর তারা আবার কি বলে জানেন? নিজেদেরকে সুন্নি দাবি করে, আমরা আহলে সুন্নাতুল জামাত। ওমা এতে মিলাদ পড়ে না, জিয়ারত করে না, নবীর বিরোধিতা করে, হ্যাঁ এতে আহলে সুন্নাত। এতে যদি আহলে সুন্নাত তাহলে আমরা কি? নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আর যাই বলুক নবীর ইজ্জত নষ্ট হয় এমন কোন কথা বলতে পারে পারে না। এটা হয় না, আমগো মুখ দিয়ে এগুলো আসবেই না। এর উল্টা পাল্টা কথা। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো। জামা দিছে, চোখ ভালো হইয়া গেছে। এবার ইয়াকুব নবী কি বলে? আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আলামু মিনাল্লাহ মা লা তা'লামুন, আমার আল্লাহ থেকে আমি ইয়াকুব যা জানি তোমরা জানো না রে। দেখছো নি আমি যে বললাম ইউসুফের গ্রাণ পাইতেছি, ইউসুফের জামা তো আমার কাছে হাজির হইছে। এইবার এই 10 ভাই বলে আব্বা হুজুর এখন আপনি আমাদের জন্য আল্লাহর রাস্তার কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে আমাকে আল্লাহ মাফ করে। এত সোজা না, এত 40 বছর কান্দাইছ তোমরা, 2 দিন কান্দ, দৌড়ে ভাইয়া গেলে মূল্য থাকবে না। আমি ক্ষমা চাইবো না, বাইরে আসো আমার কাছ থেকে, আমার একা থাকতে দাও। 10 ভাই কান্দে, বিনে বিনে কান্দে। ক্ষমা ইয়াকুব নবীকে কত জইল্লাল, মনে মনে তো আশা ফুতি করে কি আর ফালাইয়া দিব, কিন্তু এটা একটা পরীক্ষা দিছে যে তোমরা যে ভুল করছো তোমরা নিজেরা তওবা করো, আগে তওবা করো, তারপরে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, ঠিক কি না? আপনারা আমরা মাঝে মাঝে হুজুরদের কাছে দোয়া চাই না নি? হুজুরে যদি হাজারো দোয়া করে আপনার মধ্যে যদি হারাম থাকে কাম হইব? আপনি আগে তওবা করেন, এরপরে হুজুরের কাছে আইয়েন। এইবার আপনার তওবা ক্লিয়ার, হুজুরের দোয়া রাস্তা ক্লিয়ার, দোয়া কবুল হয়ে যাবে। আপনি বুকুর নিচে রাখছেন ইট, হুজুর যখন দোয়া করেন ইট কিন্তু হালান না। ইট বুঝুন তো বুকুর তাহলে কি আমরা ইট আরো দোয়া করলে কাম হইব? কাজ হবে।